তো হ্যালো ফ্রেন্ডস, আমাদের সবার বাড়িতে একটা কিন্তু ইন্টারনেট কানেকশন আছে। তো ইন্টারনেট কানেকশন আছে মানে আমাদের একটা করে অন্য আর একটা করে রাউটার আছে। তো এই রাউটারে অনেক সময় অনেক প্রবলেম হয়, আমাদের হয়তো ইন্টারনেটটা ঠিকভাবে মোবাইলে পায় না বা কোনো কোনো সমস্যা দেখা যায়, যে কারণে কিন্তু আমাদের ফোনে অনেক ইন্টারনেটটা স্লো দেখা যায়, হয়তো বা অনেক সেটিং আপনারা টিপে উলট পালট করে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু আপনার রাউটার থেকে ইন্টারনেটটা আপনাদের ফোনে আসবে না। তো এর জন্য কী করতে হবে? এর জন্য আপনাকে আপনার রাউটারটা রিসেট করতে হবে। তো অনেকেই জানেন না যে সঠিকভাবেই রাউটার রিসেট করলে আপনার ফোনটা আবার আগের পুনরায় যেরকম চালাতেন ঠিক সেই রকম ইন্টারনেট স্পিড পাবেন। যেই প্যাকেজ কিনেছিলেন, যেই প্যাকেজের যত স্পিড, যেমন 525 টাকার যেটা 5 Mbps সেটা ওইটাই আসবে, 5 MB আসবে, 5 MBর একটু বেশি আসে আর কি। তো ডাউনলোড স্পিডটা অনেক ভালো পাবেন, আবার আপলোড স্পিডটা অনেক বেটার পাবেন। তো আজ আপনাদের দেখাবো যে কিভাবে একটা রাউটার খুব ভালোভাবে রিসেট করতে হয়। রাউটার রিসেট করলে আপনার যে সমস্যা আছে সেগুলো অনায়াসেই সলভ করে নিতে পারবেন। তো একটি রাউটার আজ আমি আপনাদের টিপি লিঙ্কের একটা রাউটার রিসেট করে দেখাবো। টিপি লিঙ্কের রাউটার রিসেট অনেকেই করা, তো খুব সহজেই দেখাবো বন্ধুরা একটা টিপি লিঙ্কের রাউটার কীভাবে রিসেট করতে হয়। তো টিপি লিঙ্কের রাউটার রিসেট করা কোনো কঠিন কোনো বিষয় না, খুব জাস্ট আপনাকে 1 থেকে 2 মিনিটে আপনার রাউটারটা রিসেট করে নিতে পারবেন। তো অনেকে আছে যারা রাউটার রিসেট করতে পারেন না, তারা কি করেন? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে, তার মানে কি আইএসপিকে কল দেন। কল দেওয়ার ফলে আপনার কী হয়? আপনাকে হয়তো বা বলে যে আপনার রাউটারটা নিয়ে তাদের অফিসে যান, বা আপনারা কল দিয়ে তাদেরকে আপনাদের বাড়িতে ডেকে নেন। তারপর এসে তারা ওয়াইফাই মানে রাউটারটা রিসেট করে দেয়। এখন থেকে চাইলে আপনারা কোথাও যেতে হবে না বা কাউকে কলও করতে হবে না, আপনারা নিজেরাই রিসেট করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা বলাবো না, যে কীভাবে রিসেট করতে হয় সেই মূল প্রসঙ্গে আমি এবার আপনাদের চলে যাচ্ছি। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনার রাউটার পিছনে দেখবেন একটা পাসওয়ার্ড দেওয়া আছে, ওই পাসওয়ার্ডটি আপনার অনেক কাজে লাগবে, এটা সংগ্রহ করে রাখবে। তো প্রথম স্টেপে দেখুন কালো একটা বাটন আছে, WPS বাটন বলা হয়। WPS বাটনটি 15 সেকেন্ড ধরে রাখবেন, তাহলে আপনার রাউটারটা রিসেট হয়ে যাবে। আর ওখান থেকে লাল আলো জ্বলে উঠবে, যাতে বোঝা যায় যে আপনার রাউটারটা রিসেট হয়ে গেছে। এরপর চলে যাবেন গুগল প্লে স্টোরে, ফোনে চলে আসলাম। এখান থেকে সার্চ করবেন রাউটার সেটআপ পেজ। সার্চ করে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল থাকতে হবে। গুগল প্লে স্টোর থেকে আমি ইনস্টল করে নিয়েছি। তারপর এখান থেকে আমি অ্যাপে প্রবেশ করব। এই কথা যে আমার রাউটারটা আসলে রিসেট হয়েছে কিনা, এর জন্য আমি মোর সেটিংসে চলে যাচ্ছি। দেখুন টিপি লিঙ্ক, এটা আমার নাম ছিল না, আমার নাম অর্ণব দেওয়া ছিল। এখান থেকে টিপি লিঙ্কটা দেখাচ্ছে, এর মানে আমার রাউটারটা রিসেট হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা রাউটার সেটআপ পেজটা ওপেন করব। এখান থেকে আপনাদের লগইন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি এখান থেকে ফার্স্টে লগইন পাসওয়ার্ড দিয়ে দিই। তো আমি এখান থেকে লগইন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে স্টার্ট বাটনে একবার টাচ করবেন। এখান থেকে আমি স্টার্টে টাচ করে দিলাম। তারপর এখান থেকে এরকম একটা ফেস শো করে, আপনাদের কিছু দেখার প্রয়োজন নেই। এখান থেকে আপনারা নেক্সট বাটনে একবার টাচ করুন। তো এখান থেকে ওয়্যারলেস রাউটারটা থাকলে এটা তো নেক্সট বাটনে টাচ করুন। তো তার আগে আপনাদের কোম্পানি যে এখান থেকে ইন্টারনেট সার্ভিস নিয়েছেন তার থেকে শুনে নেবেন যে আপনাকে কি ইন্টারনেট সার্ভিস দিয়েছে। তার কাছে VP রাশিয়া এটা দিয়েছে। তারপর এখান থেকে আমি এটা সিলেক্ট করে নেক্সট বাটনে একবার টাচ করব। এখান থেকে আমি নেক্সটের উপর টাচ করি। এখান থেকে ইউজার নেমটা দিতে বলছে, মানে আপনার ওয়াইফাই রিচার্জ করেন ওই একটা ইউজার নেম আছে 6 ডিজিট, ওইটা এখান থেকে বসিয়ে দিবেন। তেমন এখান থেকে আমাদের ওয়াইফাইয়ের 6 ডিজিটের যেটা কোড আছে সেটা আমি এখান থেকে মেসেজে আমার আছে, এখান থেকে আমি দেখে জাস্ট ওখানে বসাবো। তো আমি 6 ডিজিটের সংখ্যাটা ওখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এটা কনফার্ম করে দেবেন। আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে এখান থেকে 6 ডিজিটের পাসওয়ার্ড ওদের কাছে সংগ্রহ করে নেবেন। তারপর এখান থেকে বসানো হয়ে গেলে নেক্সটের উপর টাচ করুন। তারপর এখান থেকে আপনাদের ওয়াইফাইয়ের নেমটা দিতে বলছে, আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো এখান থেকে আমার নামটা আবার দিয়ে এখান থেকে অর্ণব দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওয়্যারলেস পাসওয়ার্ড, এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি এটা চেঞ্জ করে দিব। তো এখান থেকে আপনাদের 8টি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, আপনার যেটা মনে থাকবে বা মনে রাখবেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তো আমি পাসওয়ার্ডটা একটু ব্লার করে দিয়েছি, আপনার যদি মনে না থাকে একটা স্ক্রিনশট মেরে দিবেন পাসওয়ার্ডের। তো আমি স্ক্রিনশট মারলাম, ভবিষ্যতে কাজে লাগবে এটা। তারপর এখান থেকে আপনারা কী করবেন, নেক্সটের উপর একবার টাচ করে দিবেন। এটা চাইলে আপনারা গুগলে সেভ করে নিতে পারেন অথবা নেভার
এটা সিলেক্ট করে আপনারা এটা সেভ করবেন। এটা সেভ করার কোনো প্রয়োজন নেই, আপনি স্ক্রিনশট মেরেছেন ওটাই যথেষ্ট। তারপর এখান থেকে কী করবেন, আপনাদের সম্পূর্ণ কাজ ফিনিশ হয়ে গেলে এরকম দেখাবে। তারপর এখান থেকে আপনারা সেভ বাটন একবার টাচ করবেন। তারপর এটা কিন্তু আপনার যত সেটিংস দিলেন এখানে সবগুলো কিন্তু সেভ হয়ে যাবে। আর সেভ হয়ে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশানটা কিন্তু আপনার রাউটারে চলে আসবে, এখান থেকে সবুজ বাতিটা জ্বলে উঠবে। তারপর আপনাদের ওয়াইফাই চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা দেখবেন যে আপনাদের ওয়াইফাইয়ের নাম পরিবর্তন হয়ে গেছে, পাসওয়ার্ড সকল কিছু পরিবর্তন হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, যেটা আপনাদের স্ক্রিনশট মারতে বললাম। তো এই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেবেন। তো দেখুন এখান থেকে কানেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে আমি যদি আপনাদের ফেসবুক চালিয়ে দেখাই যে আসলে ইন্টারনেটটা আসছে কি না, তার জন্য আর কি। তো এখান থেকে আমি ফেসবুক লাইটে চলে গেলাম। তারপর এখান থেকে দেখুন আমি একটু স্ক্রল ডাউন করি, এই স্ক্রল ডাউন করছি, দেখুন সকল কিছু কিন্তু চলছে। আমি ভিডিও সেকশনে আসছি, ভিডিও কিন্তু চলছে। তো ভাবেই রাউটার রিসেট করতে হয়। তো ভাই শিখে গেলেন যে কীভাবে একটা টিপি লিঙ্কের রাউটার রিসেট করতে হয়। আর এভাবেই কিন্তু আপনাদের বাকি রাউটারগুলোও কিন্তু রিসেট করা যায়। আমি ঠিক যেভাবে দেখলাম প্রত্যেকটা রাউটারের পিছনে WPS বাটন আছে, সেটা কিন্তু 15 সেকেন্ড 10 সেকেন্ড ক্লিক করে ধরে রাখলে কিন্তু রাউটারটা অটোমেটিকলি রিসেট হয়ে যাবে। আর যেগুলো সেটিংটা দেখলেন 19-20 হতে পারে, অ্যাকুরেট হবে না, কারণ টেন্ডার রাউটার একটা মানে অন্য একটা সেটিংস। কিন্তু এই যেটা আপনাদের ইউজার নেম তারপরে পাসওয়ার্ড এইগুলো কিন্তু আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে কানেকশান করে আপনার রাউটারে কিন্তু বসাতে পারেন। আর এই সমস্ত কিন্তু সেটিংসগুলো প্রায় একই। তো বন্ধুরা আজকে শিখে গেলেন যে কীভাবে একটা রাউটার রিসেট করতে হয়। তো আজকে ভিডিও আশা করছি অনেক ভালো লাগছে। ভিডিও ভালো করুন, ভিডিওতে একটা লাইক করুন, চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। আর এরকম ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা যাচ্ছে নেক্সট কোনো ইউনিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পিস আউট।